হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন আর বেটার। আজকে আমরা ইলেকট্রিক কারেন্টের জিরো টুতে চলে এলাম। ফার্স্ট যেটা 01 অর্থাৎ ফার্স্ট ক্লাস যেটা করেছি সেখানে ইন ডিটেলস ড্রিপ ভেলোসিটি বা ড্রিপ ভেলোসিটি রিলেশন উইথ কারেন্ট, রিলেশন উইথ ভোল্টেজ, রিলেশন উইথ ইলেকট্রিক ফিল্ড ইন ডিটেলস আমরা করেছি। তো আজকে আমরা যে ফর্মুলাগুলো যে ফর্মুলাগুলো আমরা অলরেডি ডিরাইভ করেছি সেই ফর্মুলাগুলোকে ধরে আজকে আমাদের ক্লাস অনলি ফর হবে ইলেকট্রিক জিরো টু কারেন্টের রেজিস্ট্যান্স, ডিপেন্ডেন্ট অফ রেজিস্ট্যান্স বা হোয়াট ডু মিন বাই রেজিস্ট্যান্স। ওকে, রেজিস্ট্যান্স সম্বন্ধে টোটাল ক্লাস আসবে। তো আমরা এট ফার্স্ট রেজিস্ট্যান্স এখানে কাকে বলি সেটা থেকে শুরু করবো আমরা। তাহলে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি অবস্টাকেল। যে কোনো জায়গায় তুমি দৌড়াচ্ছ, তোমাকে বাধা দিচ্ছে তাই এয়ার রেজিস্ট্যান্স। ঠিক আছে, তার মানে সেটা বা যদি ওয়াটারে আমরা ছুটি, ওয়াটার বাধা দেয় তখন ওয়াটার রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি অবস্টাকেল, বাধা। ঠিক আছে, যে কোনো অবস্টাকেল হতে পারে। তাহলে যখন ইলেকট্রিককে বাধা দেবে তখন কি বলি? ইলেকট্রিক রেজিস্ট্যান্স। তাহলে আমরা এখানে বলবো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, তাহলে ইট ইজ এ প্রপার্টি অফ, এটি হচ্ছে আর, it is a property of material to obstruct the flow of electric current, flow of electric current মানে কারেন্টকে বাধা দিবে, তাকে বলবো আমরা রেজিস্ট্যান্স। এবং প্রপার্টিটা কার? মেটেরিয়ালস। এখানে মেটেরিয়ালস বলতে আমরা কন্ডাক্টর বলতে পারি, সেমিকন্ডাক্টর বলতে পারি, নন কন্ডাক্টর বলতে পারি। কারণ নন কন্ডাক্টরের রেজিস্ট্যান্স হচ্ছে ভেরি হাই, ওই জন্য ইলেকট্রিকে ফ্লো করতে পারে। কন্ডাক্টর হচ্ছে কি, কন্ডাক্টর রেজিস্ট্যান্সটা স্মল। আর যদি আমরা সেমিকন্ডাক্টর, দুজনের মিডিলে, নন কন্ডাক্টর বা ইনসুলেটর যেটা বলে, আর কন্ডাক্টর তাদের মিডিলের মধ্যে থাকে সেমিকন্ডাক্টর। মানে বেশি ফ্লো হতে দিবে না, আবার একবারই ফ্লো হবে সেটাও হবে না, মিডিলে। তাহলে দেখো, এটি যে প্রপার্টি অফ দ্য ম্যাটেরিয়ালস টু অবস্ট্রাক্ট দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টকে কি করবে? বাধা দেবে। তো এখানে আমরা যে ডেফিনেশন লিখলাম, এটা রেজিস্ট্যান্স আমরা এরকম ভাবে আর একটা বলি, ভি আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে কি মানে রেশিও বিটুইন পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড কারেন্ট ফ্লো থ্রু দ্য কন্ডাক্টর, রেশিও বিটুইন পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড কারেন্ট ফ্লো থ্রু দ্য কন্ডাক্টর। তাহলে ধরো এখানে যদি আমরা একটা সিম্পল কন্ডাক্টর আঁকি, ধরো এটা আমার একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরের সামথিং একটা ব্যাটারি দিয়েছি, সেই ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স ধরো আছে ভি। এই পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি হয়, এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে আই, মানে এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি হলে এর রেজিস্ট্যান্স কত হবে? এই যে কন্ডাক্টরটা, এই রেজিস্ট্যান্স হবে ভি বাই আই। ক্লিয়ার? রেশিও বিটুইন পোটেনশিয়াল ডিফারেন্স এন্ড কারেন্ট ফ্লো থ্রু দ্য কন্ডাক্টর, এটা হচ্ছে ডেফিনেশন। এই ডেফিনেশনটা হচ্ছে রেজিস্ট্যান্সের আমরা কি বলবো সব জায়গায় ভ্যালিড। আর একটা জায়গায় আমরা যে রেজিস্ট্যান্সের ডেফিনেশন পেয়েছি, বা দেখবে আমাদের কিছু প্রশ্ন পড়তো মাধ্যমিক লেভেলে, যে ডিফাইন্ড রেজিস্ট্যান্স ইন টার্ম অফ ওহমস ল, বা ডিফাইন্স রেজিস্ট্যান্স অ্যাকর্ডিংস টু ওহমস ল। ওকে, সেখানে এই আর কে মানে আই প্রপোর্শনাল টু ভি বলা হয়েছিল। এই কনস্ট্যান্টটা কি করা হয়েছিল? আই ইকুয়াল টু 1 বাই আর ভি, বা আই আর সমান হচ্ছে ভি। দেখো, এই অনুসারে যদি আমরা আসি, প্রপোর্শনাল সাইনকে যদি আমাদেরকে ইকুয়াল সাইনে কনভার্ট করতে হয় তাহলে তো কনস্ট্যান্ট লাগে। তাহলে এখানে যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা কি? কনস্ট্যান্ট। বাট আমরা আজকে যেটা পড়বো, যে রেজিস্ট্যান্স হচ্ছে কি ভেরিয়েবল, বা ওহমস ল তো আমরা পড়েছি, মাধ্যমিক লেভেলেও পড়েছি যে ওহমস লতে যখন আমরা পড়ছি দেখো, তখন ওহমিক কন্ডাক্টর, নন ওহমিক কন্ডাক্টর, যেখানে ওহমিক কন্ডাক্টর সেগুলো হচ্ছে ওহমস ল ফ্লো করে, আর নন ওহমিক কন্ডাক্টর ওহমস ল ফ্লো করে না। কারণ কি, তাদের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা ভেরি, যেভাবে যে ডিরেকশনে ভেরি করে, বা কন্ডাক্টরের ক্ষেত্রে, কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স ভেরি করে না, রেজিস্ট্যান্স ভেরি করে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট করে, লেন্থ, তারপর হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, সেরকম ভেরি করে। এই জন্য সবসময় আমরা এই যে ফর্মুলাটা ভি ডিভাইডেড বাই আই, এটাকে বেস করব, বা এটা আমরা মেনে চলবো যে এটা হচ্ছে তার রেজিস্ট্যান্সের অরিজিনাল ডেফিনেশন।
কেন এই ডেফিনেশন করছি একটু পরে আমরা ভালোভাবে আবার ইন ডিটেলস বুঝতে পারবো। দেখো এর আগের ক্লাস যদি তোমাদের অলরেডি ডিপ ভেলোসিটির সঙ্গে কারেন্টের রিলেশন বা ভোল্টেজের রিলেশন বা পোটেনশিয়াল ডিফারেন্স বা ইলেকট্রিক ফিল্ডের রিলেশন না জানা থেকে অলরেডি ইলেকট্রিক কারেন্ট 0 1 চলে যাও, সেখানে ইন ডিটেলস করা আছে। মানে আমরা ফর্মুলায় যে প্রুফ করেছি I ইকুয়াল টু ভি সাফিক্স ডি এন, বা আগে ই দাও তাহলে সুবিধা হবে মনে রাখতে, ভি ডি ই এন এ, এটি হচ্ছে আই এর রিলেশন, মানে এই ডিপ ভেলোসিটির সঙ্গে আই কারেন্ট ইলেকট্রিসিটি। আর যেখানে ভিডিটা কি, মানে ভিডিটা হচ্ছে ডিপ ভেলোসিটি, এর ফর্মুলাটা আবার আছে তোমার ই ক্যাপিটাল ভি টাউ এভারেজ ডিভাইডেড বাই এম ইন্টু এল। আর যদি ইলেকট্রিক ফিল্ড হয় তখন এই ভি বাই এল এর জায়গায় ইলেকট্রিক ফিল্ড চলে আসবে। ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে যে রিলেশন, সেই ইলেকট্রিক ফিল্ডের রিলেশন যখন ওটা চলে আসবে ভিডি টাউ এভারেজ ডিভাইডেড বাই এম এল। ওকে, তাহলে এখানেই ভিডিটাকে কি লিখবো আমরা, ড্রিপ ভেলোসিটি। ড্রিপ ভেলোসিটি, আচ্ছা ড্রিপ ভেলোসিটি নিশ্চয়ই তোমাদের ভালো করে মনে আছে। ড্রিপ ভেলোসিটি, ড্রিপ ভেলোসিটি হচ্ছে ইলেকট্রনের দুটো মোশন হয়। একটা মোশন যেমন আমরা এটাকে গ্যাস মডেলের সঙ্গে কম্পেয়ার করেছি, তার কারণ কি না, গ্যাসের যেমন জিগজ্যাগ মোশন হয়, চামকে চামকে চাম, মানে যে ডিরেকশন একটা গ্যাস অ্যাটম এইভাবে মুভ করে। আমার একটু বাঁকা হলো, এরকম বাঁকা অতটা হবে না। এরকম এটাকে জিগজ্যাগ পাথ বলা হয়। এগুলো গ্যাসে যেমন হয় সেরকম ইলেকট্রনগুলো এভাবে মুভ করে। এবং সবসময় দেখো ডিসপ্লেসমেন্ট যদি দেখতে চাই, এখানে ইনিশিয়াল, এটা দেখো ফাইনাল, দেখো ডিসপ্লেসমেন্ট জাস্ট ভেরি স্মল হয়েছে, বা কোনো ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টে হবে না, আবার এখানে ব্যাক করে চলে আসে, ইনিশিয়াল পজিশন ফাইনাল পজিশন, বা এখানে ডাইরেক্ট ব্যাক করে চলে যাবে। এটা হচ্ছে কি না, টোটাল ডিস্টেন্স ট্রাভার্স করছে। এই জন্য এই যে স্পিডটা, এই স্পিডটা কিন্তু জিরো নয়, বাট এখানে ডিসপ্লে ভেলোসিটি জিরো। আর তাহলে ড্রিপটা কি, ড্রিপ ভেলোসিটি কি, যখন কোনো কন্ডাক্টরকে আমরা পটেনশিয়াল ডিফারেন্স দেবো তখন এই যে ইলেকট্রনটা এরকম জিগজ্যাগ পাথে মুভ করতে করতে আবার সামনের দিকে এগোবে। মানে ইনিশিয়াল ছিল, তারপরে এখানে জিগজ্যাগে তো মুভ করবে, বাট সামনের দিকে এগোবে তার ভাইব্রেশনটা। ওকে, সেটা হচ্ছে ড্রিপ ভেলোসিটি। ড্রিপ ভেলোসিটি ইন ডিটেলস আমরা 0 1 করেছি। তাহলে সেটা হচ্ছে কি ড্রিপ ভেলোসিটি, এটা ভেরি নেগলিজিবল হয়, 10⁻⁻⁴ অর্ডারে হয়, 4 মিটার পার সেকেন্ড। এটা বলুন ড্রিপ ভেলোসিটি। আচ্ছা, এখানে ডিপ ভেলোসিটি আবার ভি একটা টার্ম আসছে, দেখো ভিটা হচ্ছে কি পিডি। পিডি মিন্স নিশ্চয়ই ভালো করে জানো, পোটেনশিয়াল ডিফারেন্স। এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। আর কি হলো টাউ এভারেজ, বা টাউ এভারেজ টার্মটা আবার এটা গেলে এভারেজ রিল্যাক্সেশন টাইম। এভারেজ রিল্যাক্সেশন টাইম, এটা কি জিনিস না, এই যে কোলিশন করছে, এই কোলিশন গুলো, আচ্ছা এই প্লাস দিচ্ছে মানে এগুলোকে কর্নেল বলা হয়। কর্নেল মিন্স হচ্ছে ধরো যে ফ্রি ইলেকট্রন জেনারেট হচ্ছে, কিটা থেকে জেনারেট হবে, ফ্রি ইলেকট্রন গুলো কিভাবে জেনারেট হবে, কোনো একটা অ্যাটম থেকে ইলেকট্রনটা আসবে, তাহলে সেই ইলেকট্রনটা পজিটিভ আসবে, পজিটিভ গুলো কর্নেল বলা হয়, ডিনোটেট করা হয়। একটা পজিটিভ একটা পজিটিভ, তো এই মিডিলে কি আসছে ইলেকট্রনটা, ধরো এখানে ইলেকট্রন কোলাইড করে আবার এখানে আসছে, এটা তো পুরো ফ্রি। এই যে ফ্রি পাথের টাইমটা, এটাকে টাউ 1 বলা হয়, রিল্যাক্সেশন টাইম 1। এই যে টাইম আবার ধরো এখানে একজনের সঙ্গে কোলাইড করে, সেটাকে টাউ 2 বলা হবে। তো এরকম অনেক কোলাইড করবে, কারণ এই স্পিডটা তো তাদের খুব বেশি, ভাইব্রেশন স্পিডটা 10⁵ অর্ডার থেকে প্লাসে মাইনাস নয়। তাহলে এই যে স্পিডগুলো যেখানে টাউ 1 টাউ 2 এদের যদি অ্যাভারেজ করি, তখন সেটা বলে অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম। ক্লিয়ার? আর কি টার্ম রইলো, এম। এমটা নিশ্চয়ই ভালোভাবে মনে পড়ছে তোমাদের, এম সমান মাস অফ ইলেকট্রন, মাস অফ ইলেকট্রন। আর এলটা হচ্ছে লেন্থ অফ কন্ডাক্টর, লেন্থ অফ কন্ডাক্টর। আর কে রইল, ওকে। এরপর দেখো যে ই আছে ইলেকট্রন, এই ইলেকট্রনটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। এই এনটা খুব ইম্পর্টেন্ট আমাদের, এন হচ্ছে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, ইলেকট্রনের সাইনে দিয়ে দিই, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ডেনসিটি, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ডেনসিটি, বা বলতে পারি নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম। ইউনিট পার ইউনিট ভলিউম মানে হচ্ছে ডেনসিটি। এটাকে এরকম ভাবে বলতে পারো, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম মানে ডেনসিটি চলে আসে।
ক্লিয়ার? নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম মানে তো ডেনসিটি চলে গেল। ক্লিয়ার? আর কি টার্ম রইল? এ মানে ক্রস সেকশন এরিয়া, এটা হচ্ছে কি ক্রস সেকশন এরিয়া। মানে ধরো কোন একটা কন্ডাক্টর, এখানে একটা কন্ডাক্টর নিয়েছি, এই যে কন্ডাক্টরের এই যে সেকশনটা, এই সেকশনটাকে বলা হচ্ছে ক্রস সেকশনের এরিয়া। এই যে দুদিকে দুটো সেম থাকতে পারে, দুটো ডিফারেন্ট হতে পারে, আমরা দেখবো দুটো ডিফারেন্ট হলে তার রেজিস্ট্যান্স কিভাবে ভেরি করবে। যাই হোক, এখন তো রেজিস্ট্যান্সের টার্মই আসেনি, জাস্ট দুটো আমরা ফর্মুলাগুলো লিখেছি। এখন এই ফর্মুলাগুলো থেকে দেখো, এখানে যদি ভিডির ভ্যালুটা পুট করে দিই, আই ইকুয়াল টু যে সমীকরণ আছে, তাহলে আমাদের একটা ফর্মুলা আসছে আই ইকুয়াল টু, দেখো ই আর ই, তার মানে ই স্কোয়ার চলে আসছে, ভিডির জায়গাতে ক্যাপিটাল ভি, এই ক্যাপিটাল ভি, টাও এভারেজ এন এ হলো ডিভাইডেড বাই এম ইন্টু এল। কি করলাম? ভিডির ভ্যালু পুট করে দিলাম। এখন আমরা প্রথম ক্লাসে আজকে শিখলাম যে আর ইকুয়াল টু ভি বাই আর, রেশিও বিটুইন পোটেনশিয়াল ডিফারেন্স এন্ড কারেন্ট ফ্লো থ্রু দ্য কন্ডাক্টর। তাহলে এখন আমরা এখানে আই পেয়েছি আর এখানে ভি পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে ভি ডিভাইডেড বাই আই যদি করি, মানে আই কে এখানে নিয়ে আসছি, তাহলে এটা এমএলটা এখানে চলে আসছে, আর এগুলো সব নিচে নেমে যাচ্ছে, এখানে ই স্কোয়ার টাও এভারেজ এন ইন্টু ই। এই ভি বাই আই কে তাহলে আর বলতে পারি নিশ্চয়ই, আর ইকুয়াল টু এম এল ডিভাইডেড বাই ই স্কোয়ার টাও এভারেজ এন ইন্টু এ। ওকে, ই স্কোয়ার টাও এভারেজ এন ইন্টু এ, ঠিক তো? ওকে, সব টার্ম ঠিক আছে। ওকে, এখন এই টার্মগুলো নিয়ে একটু যদি আমরা এক্সপ্লেন করি, দেখো এই জন্য আমি এগুলো সব এখনো পর্যন্ত মুছিনি। এম মানে হচ্ছে মাস অফ ইলেকট্রন, এটা কি কোনো সময় চেঞ্জ হবে? মাস অফ ইলেকট্রন অলওয়েজ কনস্ট্যান্ট। এল লেন্থ অফ কন্ডাক্টর, চেঞ্জ হবে। লেন্থ আমরা নিজেরা চেঞ্জ করতে পারি, একটা কন্ডাক্টরের লেন্থ ইনক্রিজ ডিক্রিজ কাটিং করে করতে পারি, রাবিং করে করতে পারি। আচ্ছা, ক্রস সেকশন এরিয়া সেম, ক্রস সেকশন এরিয়াও চেঞ্জ করতে পারি আমরা, তারকে ঘুষে সরু করে দিতে পারি, সিরিজ পেপার হোক যে কোনো পেপারে হোক। তাহলে দেখো এল আর এ এই দুটো হচ্ছে এক্সটার্নাল চেঞ্জ, নট ইন্টারনাল। এক্সটার্নালি তাদেরকে আমরা চেঞ্জ করতে পারছি, বাট মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ দুটো ভেরি কনস্ট্যান্ট, অলওয়েজ কনস্ট্যান্ট, এদেরকে চেঞ্জ করতে পারবো না আমরা। এরপর চলে আসছে দেখো টাও এভারেজ, রিল্যাক্সেশন টাইম, আর এন নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন। দেখো যদি একটা কন্ডাক্টর নিই, কপারের কন্ডাক্টর বা আয়রনের কন্ডাক্টর বা সামথিং কিছু একটা গোল্ডের কন্ডাক্টর, সেই কন্ডাক্টরের নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, মানে টেম্পারেচার যদি সেম থাকে তাহলে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অলওয়েজ সেম থাকবে। তো কিছু কিছু ক্ষেত্রে থার্মালি জেনারেটেড হয় ইলেকট্রন, তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু সেটা ভেরি নেগলিজিবল। আমরা এখানে কনস্ট্যান্টে চলবো, মানে পার্টিকুলার টেম্পারেচারে। ওকে, তার মধ্যে দেখো একটা পার্টিকুলার কন্ডাক্টরের ক্ষেত্রে, সেটা কপারই হোক বা আয়রনই হোক, এন এর ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট। এটা কিন্তু ইন্টারনাল চলে আসতে, দেখো কন্ডাক্টরের ভিতরের ব্যাপার, আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা চেঞ্জ করতে পারবো স্পেসিফিক কোনো একটা কন্ডাক্টর নিতে পারি, কপারের জায়গায় আয়রন নিতে পারি। এরপর হচ্ছে টাও এভারেজ, রিল্যাক্সেশন টাইম। দেখো যে ইলেকট্রনগুলো মুভ করছে, যেহেতু গ্যাস অ্যাটমের সঙ্গে এখানে কনসিডার করা হয় ইলেকট্রনকে, তো এই যে মোশনটা, মানে জিগজ্যাগ যে মোশন, এইভাবে যে ইলেকট্রনগুলো মুভ করছে, এই মোশনটা যখন টেম্পারেচার বাড়াবো তখন এটা এই এরকম আস্তে আস্তে আর করবে না, জোর 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 করবে, তেমন কি রিল্যাক্সেশন টাইমটা কমে যাবে। তো রিল্যাক্সেশন টাইমটা যদি কমে যায় তার মানে ভেরি করবে। তার মানে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখি এবং একটা মেটেরিয়াল কনস্ট্যান্ট রাখি, তাহলে যেগুলোকে আমি দাগ দিচ্ছি ভালো করে দেখো, এরা কনস্ট্যান্ট থাকবে। তার মানে এগুলো কি ম্যাটেরিয়াল অ্যান্ড টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তাহলে ম্যাটেরিয়াল আর টেম্পারেচার ডিপেন্ডেন্টকে আমরা একটা অ্যানাদার কোনো কনস্ট্যান্ট দিতে পারি। এই অ্যানাদার কনস্ট্যান্টটার নাম হচ্ছে রো, রো এল বাই এ। এরপর নিশ্চয়ই মনে পড়ছে তোমাদের এই ফর্মুলাটা, তাই তো? আমরা পড়েছি কোথায়? হ্যাঁ, নিশ্চয়ই পড়েছো, মাধ্যমিক লেভেলে মুখস্থ করে এসেছি যে কোনো কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কিভাবে ডিপেন্ডেন্ট করে বা কার কার উপরে ডিপেন্ডেন্ট করে। ডিপেন্ডেন্ট করে তিনটে টার্মের উপরে। একটা হচ্ছে এই রো, রোটার নাম দিয়েছিলাম রেজিস্টিভিটি। এই রো এর নাম কি? রেজিস্টিভিটি। এই রো এর নাম হচ্ছে কি? রেজিস্টিভিটি। আমরা ইউনিটে আসছি ইন ডিটেল, সোহম থেকে পুরোটাই ইউনিটে আসবো। রেজিস্টিভিটি ইউনিট কি হবে টোটাল। তার মানে দেখো রেজিস্টিভিটি ডিপেন্ডেন্ট করবে ম্যাটেরিয়ালসের উপরে আর টেম্পারেচারের উপরে।
এল আর এ এটা হচ্ছে তো সম্পূর্ণ এক্সটার্নাল, তার উপরে আবার রেজিস্ট্যান্স ডিপেন্ডেন্ট করবে এই তিনটে টার্মের উপরে। এই যে তিনটে টার্ম আছে, বা আমরা এই টার্মটা থেকে ইন ডিটেলস সেখান থেকে আমাদের নিউমেরিক্যাল খুব ভালো ভালো টাইপের নিউমেরিক্যাল পড়ে সেই নিউমেরিক্যালগুলো আমরা আজকে আসবো। তো তাহলে ফর্মুলা আসছে কি আর ইকুয়াল টু রো এল বাই, বা যদি আমরা রো এর ভ্যালু পুট করি তার মানে রো এর জায়গায় আসবে এম এল ডিভাইডেড বাই স্কোয়ার টাউ এভারেজ এন ইন্টু ওকে, এনটাকে লেখা হলো না আগে, টাউ এভারেজ এন ইন্টু এ, এটাও আর এই দুটো ফর্মুলা। ওকে, তাহলে ফার্স্টে আমরা রেজিস্ট্যান্সের ইউনিট, রেজিস্ট্যান্সের ডাইমেনশন, ওকে, এগুলো যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে কিভাবে করব আমরা একটু দেখে নিই যে রেজিস্ট্যান্সের ইউনিট ফার্স্ট কি হবে, বা এটা ইউনিট কি আমরা ইউজ করছি। তাহলে আর ইকুয়াল টু, যেটা জেনারেল আমাদের ডেফিনেশন সেখান থেকে আসি, ভি মানে কি ভোল্ট, মানে পোটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট এম্পিয়ার। ভোল্ট পার এম্পিয়ারের একটা নাম আছে, খুব ভালো নাম, ভালো নামটা হচ্ছে ওহম। এর সিম্বল হচ্ছে এরকম করে, এটা ওহমের এটা সাইন হয়েছে, এটা হলো ইউনিট। এরপর হচ্ছে রোয়ের, দেখো রোয়ের ইউনিট ওখান থেকে পাবো আমরা, রো সমান দেখো আর এ বাই এল, এই ইকুয়েশনটা থেকে। আর মানে হচ্ছে ওহম, আর এ মানে কি মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার যেটা বলবে, এটাকেও মিটার করতে হবে, স্কোয়ার হবে না, মিটার জাস্ট। তার মানে কি আসছে ওহম মিটার। এবার তুমি যদি বলো সেন্টিমিটারে করবো, ওহম সেন্টিমিটার, ওহম মিটার আর ওহম সেন্টিমিটার, এটা হচ্ছে এর। এরপর যদি আমরা ডাইমেনশনে যাই তাহলে কি আসবে দেখো, ডাইমেনশন প্রথমে বের করি আর এর, আর এর ডাইমেনশন দেখো ভি আর আই, আই তো আমরা জানি ক্যাপিটাল আই হবে। এবার ভি, ভি মিনস কি দেখো পোটেনশিয়াল ডিফারেন্স, তো পোটেনশিয়াল ডিফারেন্সের যদি আমরা ডাইমেনশন যাই তাহলে আমরা কোনখান থেকে যাব, ওয়ার্ক ডান, এই হ্যাঁ ওয়ার্ক ডানের সঙ্গে রিলেশন করি আমরা, কিউ ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। তাহলে এই যে ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি মিনস হচ্ছে ভি সমান কি ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ মানে ওয়ার্ক ডান, তার মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বাই কিউ মানে আবার আই ইন্টু টি। ওকে, তাহলে এটা যদি আমরা ভি এর ডাইমেনশন পুট করে দিই তাহলে আর সমান আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই আই তো আছে অলরেডি একটা আই হলো, আর আবার এইখানে আই আর টি। ওকে, তার মানে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, কারণ এখানে একটা টি আছে, আই টু দি পাওয়ার মাইনাস টু, দুটো আই। এটা হলো আর এর ডাইমেনশন, ডাইমেনশন অফ আর। এভাবে যে কোনো, বা ডাইমেনশন যখন আমরা ক্লাস 11-এ করেছি তখন আমরা ইন ডিটেলস করেছি কি, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যখন আমরা ডাইমেনশন ক্যালকুলেট করব, যে কোনো একটা রিলেশন তাদের মধ্যে নিয়ে আসবো। যেমন সিম্পল আমরা যখন কোনো রিলেশন করি, যে ওই ছেলেটা কে হবে, দাদা হবে না কি হবে না মামা হবে, যাই হোক, তখন কি আমাদের একটা যে কোনো রিলেশন, যে যার দিক থেকে হোক, সে মায়ের দিক থেকে বা বাবার দিক থেকে রিলেশন খুঁজি, সেখান থেকে ধরে ধরে যায়। সেম দেখো, যখন যে ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন, ভি এর ডাইমেনশন জানি না, ভি এর সঙ্গে অ্যানাদার যে ফিজিক্যাল কোয়ান্টিটি আছে ওয়ার্ক ডানের সঙ্গে এর মধ্যে রিলেশন আমরা খুঁজে বার করলাম, সেখান থেকে ডাইমেনশন পুট করে বার করে। তাহলে এর ডাইমেনশন কি হবে দেখো, এখানে ওহম আর মিটার, এটা তো ওহম মানে রোধ রেজিস্ট্যান্স, তার মানে যে রেজিস্ট্যান্স টোটাল আসবে তার সঙ্গে মিটার মানে এল চলে আসবে, কিউব চলে আসবে, মানে এর ডাইমেনশন আসবে এম এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু। কারণ ওহম আর সেন্টিমিটার, একটা সেন্টিমিটার মাল্টিপ্লাই আছে, সেন্টিমিটার মাল্টিপ্লাই করে দিলে মানে এল মাল্টিপ্লাই হবে এল কিউব হবে। তাহলে আমরা রেজিস্ট্যান্স ইউনিট এবং ডাইমেনশন এখানে ক্যালকুলেট করি। এরপর আমরা যদি একটা নিউমেরিক্যাল দেখি, তার ক্ষেত্রে দেখো কি আসছে নিউমেরিক্যালটা। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, দেখো বলেছে এ ওয়্যার অফ লেন্থ এল, যার লেন্থ আছে এল, গিভেন রেজিস্ট্যান্স আর, যার রেজিস্ট্যান্স দেওয়া আছে কত ক্যাপিটাল আর, দিস ওয়্যার ইজ স্ট্রেচ, স্ট্রেচ মানে হচ্ছে টানা হয়েছে তাকে, টু টুয়াইস ইট অরিজিনাল লেন্থ, মানে ডবল করা হয়েছে। কোনো ক্ষেত্রে টিপির বলে বা 4 টাইমস বলে বা 5 টাইমস, যেরকম আসবে, ফাইন্ড দ্য নিউ রেজিস্ট্যান্স। আচ্ছা, এখানে বলি স্ট্রেচ হতে পারে, বা আরেকটা হলে কম্প্রেসড হতে পারে, ঠিক আছে। সবার ক্ষেত্রে যদি স্ট্রেচ বা কম্প্রেস মিনস কি, ধরো এই যে আমার পেন আছে, এই পেনটাকে যদি আমি এরকম করে কম্প্রেস করে ছোট করে দিই, তাহলে কি ম্যাটেরিয়াল কি কোনো চেঞ্জ করলাম, মানে ম্যাটেরিয়াল কি কেটে কোনো ফেলে দিলাম? নো। যদি এরকম কন্ডিশন থাকে যে ম্যাটেরিয়ালসটাকে কোনো প্রকার আমরা কিন্তু ডেস্ট্রয় করছি না,
এরপর অনেক ক্ষেত্রে রাবিং বলা হয়, রাবিং মানে ঘষে ঘষে ঘষে। তার ক্ষেত্রে কিন্তু ম্যাটেরিয়ালটাকে তুমি কি করছো, ফেলে দিচ্ছ। যদি ম্যাটেরিয়ালসটা কোনো প্রকার ডেস্ট্রয় না হয়, তার ক্ষেত্রে সবসময় যদি লেন্থকে ইনক্রিজ করি, তাহলে তার যে রেডিয়াস বা ক্রস সেকশনাল এরিয়া ডিক্রিজ করবে। ওকে, এরপর লেন্থকে যদি আমরা কম্প্রেস করি, তখন ক্রস সেকশনাল এরিয়া ইনক্রিজ করবে। মানে একটা যদি ইনক্রিজ করি, একটা ডিক্রিজ হবে। ক্লিয়ার? লেন্থ আর ক্রস সেকশনাল এরিয়া। এখন রেজিস্ট্যান্সের ফর্মুলা এটা। তাহলে ফার্স্ট আমরা যদি এখানে ফর্মুলা লিখি, আর সমান হচ্ছে রো এল বাই এন। আচ্ছা ধরো এখানে কোনো কিছু আমাদেরকে বলেনি, যে কোনো ওয়্যার বলেছে, তো ওয়্যার কপার বা আয়রন বা স্টিল যেটাতে তুমি ওয়্যার নাও না কেন, সে মেটেরিয়ালস তো সেম। তার মানে কি এই রোটা সেম থাকবে, রেজিস্টিভিটি সেম। একটা সামথিং মেটেরিয়ালসের রেজিস্টিভিটি সেম। রেজিস্টিভিটি কার উপর ডিপেন্ডেন্ট করে? হ্যাঁ, ডিপেন্ডেন্ট করে, বাট সেই ডিপেন্ডেন্টটা এখানে কিন্তু আমরা ধরছি না। টেম্পারেচার এবং নাম্বার অফ ফ্রি ইলেকট্রন মানে হচ্ছে মেটেরিয়াল চেঞ্জ, তো মেটেরিয়াল চেঞ্জ করছি না আমরা, তার মানে কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট। তো দেখো এল কে ডবল করেছি, মানে এল এর জায়গায় কি লিখবো, 2l লিখবো। বাট এল কে যখন আমরা ডবল করবো, তখন ক্রস সেকশন এরিয়াটা ডিক্রিজ করবে। কত টাইম ডিক্রিজ করবে দেখে নিয়ে যাক। দেখো এখানে কি করবো, কি বলেছি, যে মেটেরিয়ালস তো কোনো চেঞ্জ করছি না, মানে মেটেরিয়ালস সেম থাকবে, মানে টোটাল মেটেরিয়ালস যে ভলিউম, সে ভলিউম সেম থাকবে। তাহলে ইনিশিয়াল ভলিউম কত আসবে, দেখো পাই আর স্কোয়ার, মানে আর ওয়ান ধরছি, স্কোয়ার ইন্টু এল ওয়ান, এটা ইনিশিয়াল ভলিউম। আমরা কনসিডার করে নিলাম যে ইনিশিয়াল লেন্থ হচ্ছে এল ওয়ান, আর ইনিশিয়াল ক্রস ইনিশিয়াল রেডিয়াস হচ্ছে আর ওয়ান। তাহলে পাই আর ওয়ান এর স্কোয়ার এল ওয়ান মানে হচ্ছে কি ইনিশিয়াল ভলিউম, ইকুয়াল টু ফাইনাল ভলিউম, মানে হচ্ছে পাই আর টু। আমরা ধরেছি যে চেঞ্জ হয়েছে কত, আর টু হয়েছে, আর লেন্থ হয়েছে এল টু। তো আমাদের লেন্থ বলে দিচ্ছে টোয়াইস, মানে ডবল, মানে আমরা এখানে লিখতে পারবো পাই আর টু স্কোয়ার ইন্টু টু এল ওয়ান। ক্লিয়ার? ডবল এল টু কত, এল ওয়ান এর টু টাইমস, এটা অরিজিনাল লেন্থ, এই যে অরিজিনাল লেন্থ। তার মানে এখানে দেখো পাই আর ওয়ান এর স্কোয়ার এল ওয়ান, এখানে পাই পাই ক্যান্সেল, এল ওয়ান ওয়ান ক্যান্সেল। তার মানে এখানে আমরা বলতে পারি আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু আসছে কত, টু। আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত আসছে, টু। বলো, তাহলে ক্রস সেকশনের যে এরিয়া আছে, ক্রস সেকশনের এরিয়া আছে, যদি ওই টার্মে আমরা এটা করি, এটা তো একটা ফর্মুলা পেলাম। এরপর এখান থেকে দেখো ক্রস সেকশনের এরিয়া যদি আমরা বার করতে চাই, তার মানে এইটাকে আমরা লিখবো এ ইন্টু, আচ্ছা এ ওয়ান এল ওয়ান ইকুয়াল টু, এদিকে আসবে তোমার এ টু ইন্টু টু এল ওয়ান, এল ওয়ান ক্যান্সেল, মানে এ ওয়ান বাই এ টু সমান কত আসবে, টু আসবে। দেখো এবার যদি আমরা ওই টার্মে লিখি, তাহলে এ টু সমান কত আসছে, দেখো এ টু সমান আসছে এ ওয়ান বাই টু, মানে অর্ধেক হয়ে গেল। একটা ইনক্রিজ করলে আর একটা তোমার ডিক্রিজ করবে। কত টাইমস না, ওটা আসছে, ওটা টু টাইমস, এটা টু টাইম আসছে। ওটা যদি থ্রি টাইম করে, এটা থ্রি টাইম আসে, এটা ফোর টাইম করে ফোর টাইম আসে। ওকে, এরপর যদি আমরা এটাকে আর ওয়ান বলি ইনিশিয়াল, এটাকে এল ওয়ান, এটা এ ওয়ান, রো তো সেম থাকবে। আচ্ছা এখানে যদি আর টু বলি রেজিস্ট্যান্স, মানে হচ্ছে তোমার ফাইন্ড দ্য নিউ রেজিস্ট্যান্স, আর টু যদি বলি, তাহলে হচ্ছে রো ইন্টু এল ওয়ান, এল ওয়ান হচ্ছে এল টু ডিভাইডেড বাই এ টু। তাহলে এখানে দেখো ভ্যালু কি আসছে, তাহলে ডিভাইডেড করে দাও আর টু বাই আর ওয়ান। তাহলে আর টু বাই আর ওয়ান মিনস হচ্ছে রো রো তো ক্যান্সেল আউট, আর টু মানে হচ্ছে এল টু বাই এল ওয়ান ইন্টু এটা আসবে এ ওয়ান বাই এ টু। ভ্যালু পুট করে দাও, দেখো এল টু বাই এল ওয়ান মানে টু, ওটাও হচ্ছে টু। তার মানে আর টুর যে ভ্যালু, আর টুর ভ্যালু হচ্ছে ফোর অফ আর ওয়ান, ডিউ রেজিস্ট্যান্স কত আসবে, ফোর টাইম অফ আর ওয়ান। এখানে একটা জেনারেল মেথড তোমরা বা জেনারেল ফর্মুলা মনে রাখবে, যে আর টু নিউ রেজিস্ট্যান্স এন স্কোয়ার টাইম ইন্টু আর ওয়ান। হ্যাঁ, এইটা ফর্মুলা, যেখানে এন, এই এন এর যে ভ্যালুটা, সেই এন এর ভ্যালুটা সবসময় হবে এল টু ডিভাইডেড বাই এল ওয়ান। ব্যাস, এটা কত টাইমস করছে দেখো, টু টাইমস, মানে টু এল ওয়ান, এল ওয়ান ক্যান্সেল, মানে এন এর ভ্যালু টু হবে, দেখো টু মানে টু এল স্কোয়ার ফোর ইন্টু আর ওয়ান। এরপর যদি বলে কম্প্রেস করা হয়েছে, উল্টো প্রসেস চলে যায়, তখন এই ভ্যালুটা হবে কত, এলটা এল ওয়ান হলে এটা এল বাই টু, মানে এর জায়গায় হাফ হবে, তাহলে হাফের স্কোয়ার মানে এটা কি করবে, ডিক্রিজ করবে। তাহলে কি ইনক্রিজ করলে যেরকম ভ্যালু ইনক্রিজ করলে, বুঝতে ইনক্রিজ করলে লেন্থটা এল টুর ভ্যালু গ্রেটার দেন আসবে, যে ডিক্রিজ করে বা কম্প্রেস করে, তার ক্ষেত্রে কি না এল ওয়ানটা ইনক্রিজ হবে, এল টু ডিক্রিজ হবে ভ্যালু, ব্যাস। তখন কি ইন জেনারেল এই মেথডটা আমরা ইউজ করবো।
তাহলে এখান থেকে এই টাইপের যে প্রবলেম, সেই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো ইজি মেথডে। এতটা তোমাকে করে দেখতে হবে না, ইনক্রিজ লেন্থ কি হলো, ডিক্রিজ কি হলো। তো বেশিরভাগ নিউমেরিক্যাল পড়ে, তবে মানে ইনিশিয়াল যখন করবে এইভাবে তুমি প্র্যাকটিস করবে, তাহলে তোমার মধ্যে একটা কনসেপ্ট থাকবে, বা জানবে যে ফর্মুলাটা কীভাবে আসছে, কোনো প্রকার কোনো জায়গায় যদি চেঞ্জ করে দেয় তখন কিন্তু এই মেথড তোমার কাজে লাগবে। ওকে, মানে দেখো শর্টকাট সবসময় আমাদের তখনই আমাদের খুব কাজে লাগে যখন আমরা ইন ডিটেলস থিওরিটা জানি, তখন শর্টকাট মেথডে বেরিয়ে যেতে পারবো। আর যদি বলো যে ইন ডিটেলস থিওরি আমি করিনি, শর্টকাটে বেরিয়ে যাবো, তাহলে কিন্তু একটু অসুবিধা হবে, অনেক জায়গায় তো হোঁচট খেয়ে যেতে পারবো। যাই হোক, এরপর দেখো আমরা কিছু শেপে যদি যাই, শেপ মিনস হচ্ছে ধরো কিউব শেপ হতে পারে, বা তোমার ধরো কোনো সিলিন্ডার শেপ, তাদের ক্ষেত্রে রেজিস্ট্যান্স কিভাবে ডিপেন্ডেন্ট করবে, কে ভেরি করবে, বা তার রেজিস্ট্যান্স কি হবে, এরকম ভাবে অনেক প্রশ্ন থাকে। সামথিং ধরো একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ, যেকে বাংলায় আয়তঘন বলা হয়, প্যারালোগ্রাম, এরকম টাইপের আছে, যার এটা লেন্থটা হচ্ছে ইট ধরো না, এটা এ, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম। ওকে, ব্যাস। এরপর শেপ দেখো, এ একটা শেপ আসছে, এ একটা শেপ, এটা 1 2 দিলাম, এটা 3 4 দিলাম। একবার কারেন্ট ফ্লো হচ্ছে এটা, একবার কারেন্ট ফ্লো হচ্ছে এই ডিরেকশন, মানে একবার এই ডিরেকশনে যখন কারেন্ট ফ্লো হচ্ছে তখন তার রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে বলছে। ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স, আমি লিখে দিচ্ছি এখানে, ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স আর 1 2 2, মানে 1 নাম্বার থেকে 2 নাম্বার ফেসে কত হবে, আর একবার রেজিস্ট্যান্স হচ্ছে 3 to 4, 3 to 4 এর ফেসে রেজিস্ট্যান্স কত হবে। ক্লিয়ার? তো আমাদের রেজিস্ট্যান্সের ফর্মুলা কি? রেজিস্ট্যান্সের ফর্মুলা হচ্ছে রো এল বাই এ। দেখো রো এর ভ্যালু তো এখানে সেম থাকবে, ম্যাট্রিক্স তো সেম সব দুটোর ক্ষেত্রে। আচ্ছা, এল মানে হচ্ছে সবসময় মনে রাখবে যে ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা তার এল। ওকে, তার মানে এখানে যদি আমরা 1 2 দেখি, দেখো 1 2 ফেসের লেন্থ হবে এটা, এই যে এইটা, এই ডিরেকশনে ফ্লো হচ্ছে, মানে এই দিকটা ক্রস সেকশন, এই একটা ক্রস সেকশন, তার মানে হচ্ছে তোমার এখানে এ হবে তার লেন্থটা, দেখো এটা এটা। ক্লিয়ার? এটা ইট কল্পনা করবে না, ইটের আমরা এই দিকটা যে বোর্ডটাই ধরো না, বোর্ডের এই দিকটাকে ধরেছি আমরা এ, এই দিকটা বি ধরেছি, আর যেটা হাইট আছে সেটাকে ধরেছি সি। তার মানে যখন এই দিক থেকে যাবো পরে, তখন এটা হবে তার লেন্থটা, তার মানে এখানে রো এল এর জায়গায় হয়ে গেল এ। এবার ক্রস সেকশন এরিয়া, ক্রস সেকশন এরিয়া যে ডিরেকশনে ফ্লো হচ্ছে সেই ক্রস সেকশন এরিয়াটাকে এখানে কনসিডার করতে হবে, মানে এই যে 2 নাম্বার বা 1 নাম্বার। তো এখানে দেখো ক্রস সেকশনের এটা হচ্ছে তোমার বি, আর হাইটটা হচ্ছে সি, তাহলে বিসি হবে, বি ইনটু সি। তাহলে এখানে কত আসছে, বি ইনটু সি। একই রকম ভাবে এখানে রো এল বাই এ ফর্মুলা, এখানে রো এর ভ্যালু কত আসবে, দেখো রো এর ভ্যালু তো রোই থাকবে, উপর থেকে নিচে। আচ্ছা, উপর থেকে নিচে বলতে এটাকে তোমার উপর থেকে নিচে, আচ্ছা উপর থেকে নিচের ফেসটা আসছে, তাহলে উপর থেকে নিচে মানে সি আসছে তোমার লেন্থ, মানে হাইটটা সি ধরেছি, তাহলে উপর থেকে নিচে আসছে সি, ডিভাইডেড বাই ক্রস সেকশনের এরিয়া, মানে যে কোনো উপরে ক্রস সেকশন, মানে এই দিকটা কি হবে, এ হবে। যেমন এটা ধরো না, এটা নিচের ফেসটা, এটা এ, আর এখানে তোমার এ হাইটটা আসবে, যেমন এটা, তার মানে এই দিকের হাইটটা, তার মানে এই হাইটটা কত আসবে, বি আসবে, মানে এ বি আসবে। ক্লিয়ার? এ ইনটু বি, এইভাবে চেঞ্জ হবে। এরপর এই পিকচারটা যদি সিলিন্ডার করে দিই তোমাদেরকে আমি, সিলিন্ডার সিলিন্ডার এরকম করে দিলাম, আর ইনার রেডিয়াস আছে, আউটার রেডিয়াস আছে না। আচ্ছা, এখানে ছোট করে করলাম তো, তার জন্য বাইরে লিখছি ইনার রেডিয়াসটা r1, আর যে আউটার রেডিয়াস আছে সেটা হচ্ছে r2, আর লেন্থ ধরে নিচ্ছি l টোটাল। এখন কারেন্ট ফ্লো হচ্ছে ধরো এই রেডিয়ালি এইভাবে, আর সেই মিডিলে কিন্তু ফ্লো হবে না, এইভাবে ফ্লো হবে, মিডিলটা ফ্লো হবে না, কারণ মিডিলে কোনো ম্যাটেরিয়ালস নেই। এখানে রেজিস্ট্যান্স কত হবে, না রেজিস্ট্যান্সের টোটাল এটা আসবে, দেখো রেজিস্ট্যান্স আর মানে রো তো সেম থাকবে, এল মানে এলই, দেখো এই যে টোটাল লেন্থ যে ডিরেকশনে ফ্লো হবে ওটাকে ধরতে হবে, ডিভাইডেড বাই ক্রস সেকশনের এরিয়া, কিন্তু এখানে দেখো r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার হবে। কেন? কারণ এটা তো মিডলটা যেটা আছে সেই মিডলটাতে কোনো ম্যাটেরিয়ালস নেই, ইনার রেডিয়াস আছে, আউটার রেডিয়াস আছে, এইভাবে ক্রস সেকশন এরিয়াটা যদি আমি আঁকি, এটা হচ্ছে তোমার r1,
এটা হচ্ছে বড়টা R2। তার মানে এই জায়গায় পুরোটা ফিল আছে মেটেরিয়ালস, আর বাকিটা কি আছে পাইপ ধরনের মোটা পাইপ, যে ইনার রেডিয়াস আউটার রেডিয়াস। তাহলে পাইপের ভিতরে কোনো মেটেরিয়ালস নেই, ওখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। মানে যেটা যে ক্রস সেকশনের এরিয়ার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে তার ক্রস সেকশনের এরিয়াটা ক্যালকুলেট করতে হবে। এই জন্য রো এল ডিভাইডেড বাই পাই ইন্টু R2 স্কয়ার মাইনাস অফ R1 স্কয়ার। এরপর যদি বলে রেডিয়ালি ফ্লো হচ্ছে, রেডিয়ালি মিন্স হচ্ছে রেডিয়াস বরাবর, মানে হচ্ছে তোমার লেন্থের সঙ্গে পারপেন্ডিকুলার। মানে লেন্থের সঙ্গে পারপেন্ডিকুলার পিকচারটা কিরকম ভাবে আসবে দেখো। এদিকে ফ্লো হচ্ছে এরকম, ওকে, এটা এদিকে এরকম। মানে এটি ধরো সিম্পল এই পেনটা এটা এদিকে বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে, এভাবে ফ্লো হচ্ছে। মানে লেন্থের সঙ্গে যেটা লেন্থ আছে, এটা ধরো লেন্থ এল, এই লেন্থের সঙ্গে পারপেন্ডিকুলার আছে। এখানেও সেম ইনার রেডিয়াস ধরো আছে R1, আর যেটা আউটার রেডিয়াস সেটা ধরো R2 আছে। এখানে কি হবে, এখানে দেখো রো সেম থাকবে, এল যেটা এলটা এল হবে না, কারণ এই ডিরেকশনে ফ্লো হচ্ছে না তো কারেন্ট। যে ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে ওই এল ধরতে হবে। আবার এখানে যে কারেন্ট ফ্লো হচ্ছে সবসময় দেখো মানে সিম্পল যদি আমরা একটা এতে ধরি বুঝতে চাই, দেখো কি বলবো, হ্যাঁ এইটা পেনটাই ধরো হবে, মানে এই পেনটা আছে, তাছাড়া আর সেরকম কি পাচ্ছি কি করা যায়। আচ্ছা যাই হোক, এই পেনটা দেখো বোঝার চেষ্টা করো, বোঝাচ্ছি আমি। এর যে ইনার সারফেস যেটা, ওখান থেকে যত আউটার সারফেসে আসছে তার যে ক্রস সেকশনাল এরিয়া কি হচ্ছে, ক্রস সেকশনাল এরিয়া কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা যে ক্রস সেকশনাল এরিয়া, এর ফর্মুলা আসবে দেখো 2 পাই আর ইন্টু এল। এই আর মিনস হচ্ছে এই মিডিল থেকে সামথিং কিছু একটা ডিস্টেন্সের আর, R1 ও নয় R2 ও নয়। যদি আমরা ইনার সারফেস ধরি তাহলে R1 হবে, যদি আউটার সারফেস ধরি তাহলে R2 হবে। তার মানে ইনার থেকে আউটারে আসছে, তাহলে এই যে আরটা, এলটা তো সবসময় কনস্ট্যান্ট থাকছে, বাট আরটা ভেরি করছে। তার মানে ক্রস সেকশনের এরিয়া হচ্ছে ভেরিয়েবল, মানে ইন্টিগ্রেশন ছাড়া এখানে করা যাবে না, ভেরিয়েবল হচ্ছে তো। ওকে, তাহলে দেখা যাক কিভাবে এটাকে আমরা সলভ করতে পারি। তাহলে এটাকে পিকচারটাকে একটু বড় করে আঁকছি দেখো। আর যে উপর নিচে একটুকু ডিফারেন্স এসছে, যা হোক এটা কিন্তু সমান থাকবে, হ্যাঁ। আচ্ছা তাহলে এটাকে আর একটু আমি করে দিই, বাড়িয়ে দিই সামনের দিকে, তাহলে অনেকটা ক্যাপচার হবে। যাই হোক হয়েছে। এরপর কি করছি দেখো, এখানে আর রেডিয়াস, মানে এখান থেকে এটা হচ্ছে ইনার রেডিয়াসটা R1, এদিকে এটা টোটাল আউটার রেডিয়াস হচ্ছে R2, আর এখানে কি করলাম একটা আর রেডিয়াস ডিআর থিকনেসের একটা স্মল এলিমেন্ট কনসিডার করলাম, হয়েছে। এই ডট 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 টোটাল যে এলিমেন্টটা, এই এলিমেন্টটার রেডিয়াস হচ্ছে আর, আর থিকনেসটা হচ্ছে ডিআর। এটাকে যদি এখানে পরিষ্কার ভাবে ওই এলিমেন্টটা আঁকি, এখানে এরকম হবে, এরকম হবে, মিডিল থেকে একটা রেডিয়াস আর, আর যে থিকনেস, সেই থিকনেসটা হচ্ছে ডিআর। এটা এখান থেকে এটা থিকনেস, এটা হতো থিকনেসটা হচ্ছে ডিআর, আর রেডিয়াস থিকনেস ডিআর। এটা একটা আমরা মানে একটা সিলিন্ডার, এলিমেন্টার সিলিন্ডার কনসিডার করব। এখন এলিমেন্টার সিলিন্ডার সেম এটা এরকম আসবে, ডট 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 এখানে যাবে, ওইদিকে পিকচারটা রাখছি না আমি, এখানেও এটা আসবে। তো এলিমেন্টারি সিলিন্ডারের এখান থেকে যে কারেন্ট ফ্লো হবে, এই ডিরেকশনে ফ্লো হবে, তো এই ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে যদি আমরা ধরে নিই যে ডিআর কারেন্ট ফ্লো হচ্ছে, এই ডিআর রেজিস্ট্যান্স আছে,
তাহলে ডি আর ইকুয়াল টু কি হবে, রো তো সেম থাকবে, এল কি হবে দেখো এখানে, এল হবে ডি আর, এল নয় এটা এল। যে ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে তার লেন্থ ধরতে হবে, কোন দিকে, আপওয়ার্ড ফ্লো করছে, তাহলে এই ক্রস সেকশনে কত থিকনেস ধরেছি, ডি আর থিকনেস ধরেছি, তাহলে ডি আরটা হবে এখানে এল ডিভাইডেড বাই এ মানে কত হবে, পাই আর স্কয়ার ইনটু এল, পাই আর স্কয়ার এল, এটা হচ্ছে ওর টোটাল ক্রস সেকশন এরিয়া। ওকে, টোটাল লেন্থ হচ্ছে এল, এই যে টোটাল লেন্থ এল এখানে ধরেছিলাম, এটা ধরতে হবে এল। এখন দেখো এগুলো তো কনস্ট্যান্ট, রো পাই এল, তাহলে ভেরিয়েবল হচ্ছে ডিআর বাই আর স্কয়ার, এর ইন্টিগ্রেশন করে দাও, কত থেকে লিমিট, এটাকে ধরো আর করে দিলাম, আর ওয়ান থেকে আর টু। ওকে, তাহলে আর সমান হচ্ছে রো ডিভাইডেড বাই পাই এল ইন্টিগ্রেশন আর ওয়ান থেকে আর টু, এটা হচ্ছে ডি আর বাই আর স্কয়ার। ও আর স্কয়ার আসবে না, এরিয়াটা ভুল করলাম, 2 পাই আর এল আসবে, কারণ এই জায়গায় ক্রস সেকশন ইনটু হাইট করতে হবে, এটা তো থাকলে তোমার টোটাল সিলিন্ডারটার ইয়ে হয়ে যাচ্ছে, তোমার টোটাল ক্রস সেকশন হয়ে যাচ্ছে, মানে এইভাবে যদি থাকে সিলিন্ডার তার ক্ষেত্রে টোটাল, মানে এখানে 2 পাই আর থাকবে, এই যে ফর্মুলা যেটা লিখেছিলাম 2 পাই আর ইনটু এল, তাহলে এই যে 2 পাই আর ইনটু এল, স্কয়ারটা আসবে না, তাহলে এখানে একটা 2 থাকবে, এটা স্কয়ার থাকবে না, হলো আর ওয়ান থেকে আর টু লিমিট। আচ্ছা, ডিআর বাই আর এর ইন্টিগ্রেশন কি হয়, লগ নিতে পারো বা এলএন নিতে পারো, এলএন মানে হচ্ছে বেস ই, আর লগ হলে যে কোনো বেস হতে পারে, তো এলএন ই নিই আমরা, তাহলে হচ্ছে এখানে রো ডিভাইডেড বাই 2 পাই এল এলএন আর লিমিট হচ্ছে কত, আর ওয়ান থেকে আর টু, তার মানে আর টু মাইনাস অফ আর ওয়ান, তো আর টু মাইনাস আর ওয়ান মানে লগের ক্ষেত্রে কি হবে, ডিভাইডেড হয়ে যাবে, তার মানে অ্যান্সার আসছে রো ডিভাইডেড বাই 2 পাই এল এলএন আর টু বাই আর ওয়ান, ln r2 বাই r1, এটি হচ্ছে আমাদের অ্যান্সার, যদি এই ডিরেকশনে ফ্লো হয়, মানে আউটওয়ার্ড হয়, রেডিয়ালি আউটওয়ার্ড, রেডিয়াস থেকে বাইরের দিকে কোনো সিলিন্ডারে কারেন্ট ফ্লো হচ্ছে, তার ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স আসবে, রেজিস্ট্যান্সের ভ্যালু আসবে এটা, মানে যে অবস্ট্রাক তৈরি হবে, রেজিস্ট্যান্স মানে কিন্তু অবস্ট্রাকেল, তার ক্ষেত্রে ভ্যালু আসবে এটা। এরপর যে দুটো কোনো ধরো সিম্পল আছে কিন্তু রেডিয়াসগুলো ডিফারেন্ট হয়ে গেছে, তার ক্ষেত্রে কীরকম টার্ম আসবে দেখো, রেডিয়াসগুলো ডিফারেন্ট বলতে ধরো এরকম টার্ম আছে, এটা একটা স্মল আছে, এরপর এখান থেকে আপওয়ার্ড চলে গেল, এটা আপওয়ার্ড চলে গেল, এরকম হবে, এটা রেডিয়াসটা এ, এখান থেকে রেডিয়াসটা, আচ্ছা ঠিকঠাক বুঝি ছবিটা হচ্ছে না, ওকে, ঠিকঠাক ছবি না হলে করার তো কিছু নেই, কি রাখতে হবে, অন্য কোনো ব্যাপার নেই, ব্যাস, এর থেকে আর ভালো করা যাবে না, করা যাবে, সময় লাগবে, দরকার নেই করার, এ আর এদিকে যে রেডিয়াস আছে, এই রেডিয়াসটা ধরুন বি আছে, এটাকে আর একটু ছোট করে দিই, তাহলে দেখতে আর একটু বাম্পার লাগবে, যাই হোক, ব্যাস, এটা এ এরকম আছে, কারেন্ট ফ্লো হচ্ছে কি এই ডিরেকশনে, এটা কারেন্ট ফ্লো হচ্ছে আই, এর লেন্থ আছে ধরে নিচ্ছি এল, এটারও সেম রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে বলেছি আমি, এখানে দেখো রেজিস্ট্যান্স যদি ক্যালকুলেট করতে হয়, এই ক্রস সেকশন এরিয়াটা ভেরি করছে, দেখো লেন্থ তো সেম আছে, আর সময় রো এল বাই ক্রস সেকশন এরিয়া ভেরি করছে, এখানে যেরকম ক্রস সেকশন এ আছে, এখানে ডি আছে, বি আছে, কাকে ধরবো, এখানেও সেম এলিমেন্টারি আমরা কি করব, একটা ক্রস সেকশনের এরিয়া কনসিডার করব, যেখানে এই জায়গায় ধরো একটা থিকনেস, যার ভ্যালুটা ধরে নিচ্ছি ডিএক্স থিকনেস, আর এখান থেকে এই যে যেটা সেন্টার আছে তার থেকে এক্স ডিস্টেন্সে ধরে নিচ্ছি, আর ডিএক্স থিকনেসের স্মল এলিমেন্ট কনসিডার করেছি, আর যার রেডিয়াস হচ্ছে ধরে নিচ্ছি আর, এই রেডিয়াস তো চেঞ্জ হবে আর আছে। এখন এই ক্রস সেকশনের এরিয়ার মধ্যে যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা রেজিস্ট্যান্স অফ এলিমেন্টার ক্রস সেকশন, এলিমেন্টার আমরা কি বলতে পারি, পার্ট বলতে পারি, এলিমেন্টারি পার্ট, রেডিয়াস রেজিস্ট্যান্স অফ এলিমেন্টারি পার্ট বা স্মল এলিমেন্ট, রেজিস্ট্যান্স
অফ স্মল এলিমেন্ট ইজ, এই স্মল এলিমেন্টের রেজিস্ট্যান্স ডি আর ইকুয়াল টু কত আসবে, রো এল তো হবে তোমার থিকনেস মানে ডিএক্সটা ডিভাইডেড বাই এ, এর ক্রস সেকশনাল এরিয়া, এর ক্রস সেকশনাল এরিয়া কি আসবে দেখো, রেডিয়াস তো আর ধরেছি মানে পাই ইনটু আর স্কয়ার। এখানে দেখো দুটো ভেরিয়েবল চলে গেল, আরো ভেরিয়েবল এক্সও ভেরিয়েবল, উপায় নেই, কারণ এটাকে যদি আমরা আর ধরি তাহলে এটা অন্য কিছু ধরতে হবে, কারণ এটার সঙ্গে এটা তো সম্পূর্ণ ডিপেন্ডেন্ট করবে না। তো এখানে আমাদেরকে একটা কাজ করতে পারি আমরা, এইটা যদি খুব স্মল হতো তাহলে ট্রায়াঙ্গেল কনসিডার করে করা যেত, যেমন আমরা এর ট্রায়াঙ্গেল কনসিডার করে করেছি, যখন কি করলাম যেন ওটার নাম ছিল পোটেনশিয়াল ডিফারেন্স, এই হ্যাঁ পোটেনশিয়াল যখন ক্যালকুলেট করেছি, ইলেকট্রিক পোটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড যখন ক্যালকুলেট করেছি। কিন্তু এখানে দেখো এভাবে আসবে না, তার কারণ এটা তো একটা সামথিং কোনো নেই, এটাকে আমরা ট্রায়াঙ্গেল হিসেবে কনসিডার করতে পারবো না। এই জন্য এখানে স্ট্রেট লাইন ইকুয়েশন কনসিডার করা। স্ট্রেট লাইন ইকুয়েশন কি করে আসবে না, এই এক্সিসটাকে আমরা একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমরা বলতে পারি ওয়াই অ্যাক্সিস, আর এই যে এক্সিসটা এটাকে আমরা বলতে পারি এক্স অ্যাক্সিস, এটাকে একটু ছুঁয়ে দাও না, হ্যাঁ এক্স অ্যাক্সিস, এই দিকটা এক্স এটা ওয়াই। তো এইটা তাহলে একটা স্ট্রেট লাইন, এখানে এটা একটা স্ট্রেট লাইন। এই যে স্ট্রেট লাইনটা, স্ট্রেট লাইনের ইকুয়েশন নিশ্চয়ই তোমাদের মনে আছে y সমান mx প্লাস c, mটা হচ্ছে স্লোপ আর সিটা হচ্ছে কি না, সিটা হচ্ছে যেটা হচ্ছে তোমার কি বলে ওটাকে ক্রসিং পয়েন্ট অফ y অ্যাক্সিস, y অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করেছে বা কাটিং পয়েন্ট। এখানে দেখো এইটা যদি আমরা এইভাবে এখানে একটা ড্র করি তাহলে আমরা এই স্লোপটা পেয়ে যাবো, ডট ডট ডট, এখানে দেখো এই দুটো তো সেম কারণ এর সঙ্গে প্যারালাল করেছি, তাহলে এইটার এই লেন্থটা পেয়ে যাবো, টোটাল লেন্থ হচ্ছে বি, আবার এটা হচ্ছে এ, এই দিকটা যদিও একটু বড় হয়ে গেছে হাতে টানার জন্য, এটা আবার স্মল হবে, টোটাল এটা এ আসবে আর কি, ওকে স্মল চলে যাওয়া ভ্যালু, হ্যাঁ এরপর ঠিকঠাক দেখাচ্ছে। তাহলে টোটালটা কি ছিল, বি ছিল, তাহলে এইটা হয়ে গেল বি মাইনাস এ, মানে এইটুকু হাইটটা, ওকে। আর টোটাল যে হাইট ছিল আমরা, এটা ছিল আমাদের বি, টোটাল এখান থেকে এই পর্যন্ত বি মাইনাস এ পেয়ে গেল, আর এখান থেকে এই পর্যন্ত সেটা হচ্ছে এল পাবো, টোটাল যে লেন্থ সেই লেন্থেই থাকবে এল। তাহলে ট্যান থিটা যদি এটা স্লোপ হয়, এটা স্লোপ, তাহলে ট্যান থিটার ভ্যালু কি আসবে না, ট্যান অফ থিটা সমান আসবে কি হয় y বাই x, মানে হচ্ছে b মাইনাস a বাই l, ট্যান থিটার ভ্যালু, এটা হচ্ছে স্লোপ, এটাকে আমরা m বলবো। আর c এর ভ্যালু তো এখান থেকে a কাট করবে, তাহলে y এর জায়গাতে আমরা এই যে ডিরেকশন আপার ডিরেকশন যেটা আমরা পুট করেছি সেটা কি ধরছি, y টা, y এর জায়গাতে আমরা পুট করতে পারবো y অ্যাক্সিস, মানে y অ্যাক্সিস বরাবর যেটা ভেরি করছে, y অ্যাক্সিস বরাবর ভেরি করছে r, মানে এই যেখানে যেটাকে a, এটা তো এখানে দেখো এই যে r ধরেছি, এখানে y টা তো আমরা এখানে ভেরিয়েবল ধরিনি, r ভেরিয়েবল কনসিডার করেছি, তাহলে r টা কোন ভাবে ভেরি করছে, এটা y অ্যাক্সিস বরাবর, তাহলে r বলতে পারি, y এর জায়গায় r, m এর জায়গাতে এটা লিখবো আমরা b মাইনাস a বাই l, আর x এর জায়গাতে x টা তো এই ডিরেকশনে x এ আছে, x তো ভেরিয়েবল আছে, তাহলে x প্লাস হচ্ছে c, c কোনটা যেখানে কাটিং পয়েন্ট, দেখো কাটিং পয়েন্ট এটা, এটা কিন্তু অরিজিন কনসিডার করা আছে, তো এটা কাটিং পয়েন্ট a, মানে এখানে হয়ে গেল a, ব্যাস। এই সমীকরণটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু, আচ্ছা ডি পার্সিয়াল করো, dr বাই মানে dr বাই করো তুমি dx, তাহলে dr বাই dx করলে b মাইনাস a বাই l প্লাস হচ্ছে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, আর x এর ডিফারেন্সিয়েশন কত 1, তাহলে এটাকে যদি আমরা dr বাই dx, এখন ভেরিয়েবল দেখো কার টার্মে নিবে, কাকে ভেরিয়েবল করাবো আমরা, a আর b মানে r কে, তাহলে আমরা r এর লিমিট জানি বাট x এর লিমিট তো জানি না, হ্যাঁ x এর লিমিটও জানি কারণ এখানে 0 থেকে l পর্যন্ত দিতে পারি, যেটা টার্মে করতে পারি, তো আমাদের যেটা বেনিফিট হবে সেটাতে আমরা করব। এখানে অ্যাকচুয়ালি কাজ করো তুমি x টাকে এলিমিনেট করে দাও, ওকে, তাহলে dx টাকে বার করো, তাহলে এখান থেকে dx সমান আসছে l dr ডিভাইডেড বাই, তাহলে এটাকে এখানে না লিখে এটা মুছে দিলাম, যা হোক ওই টার্মটা, তাহলে যে dx ইকুয়াল টু হচ্ছে l dr ডিভাইডেড বাই b মাইনাস, দেখো এখানে ভ্যালু পুট করো, তাহলে রো l dr ডিভাইডেড বাই পাই r স্কয়ার, মানে b মাইনাস এটাকে আগে লেখো তারপর r স্কয়ার, তার মানে দেখো এখানে রো
এল কনস্ট্যান্ট পাই বি মাইনাস এ, এটা হচ্ছে তোমার ডি আর বাই আর স্কোয়ার, এটা হচ্ছে ডি আর ইকুয়াল টু, বা আর ইকুয়াল টু কি হবে রো এল কনস্ট্যান্ট ডিভাইডেড বাই পাই ইন্টু বি মাইনাস এ ইন্টিগ্রেশন এ থেকে বি, আর এর যে ভ্যালু স্মল বড়টা, তাহলে হচ্ছে ডি আর বাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে মাইনাস অফ 1 বাই আর, তার মানে হচ্ছে রো এল ডিভাইডেড বাই পাই ডি মাইনাস এ মাইনাস 1 বাই আর, এর লিমিট হচ্ছে এ থেকে বি, তাহলে হচ্ছে 1 বাই বি মাইনাস 1 বাই এ, মানে মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 1 বাই এ মাইনাস 1 বাই বি, রো এল ডিভাইডেড বাই পাই বি মাইনাস এ 1 বাই এ মাইনাস 1 বাই বি, তার মানে এ বি লসাগু, উপরে আছে বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার আসছে রো এল ডিভাইডেড বাই পাই এ বি, এটি আর আসছে, এ বি গুলো কেটে যাচ্ছে উপরে ওখানে, তাহলে এখানে লসাগু কত হবে, এ বি লসাগু হবে, উপরে যাবে বি মাইনাস এ, আর এখানে বি মাইনাস এ আছে গেচাং গেচাং, তাহলে কি পড়ে যাচ্ছে নিচে, এ বি লসাগু পড়ে যাচ্ছে নিচে, না কোনোটাতেই আসলো না, কোনো ক্রস সেকশনে কাজে লাগলো না, এখানে পাই স্কোয়ার হলো না, পাই বি স্কোয়ার হলো, জাস্ট মিডিল একটা হয়ে গেল পাই এ বি, আর কিছু কি কোথাও থাকছে না, আর থাকছে না কেউ, এর তো লেন্থ আছে টোটাল লেন্থ হয়েছে, মানে যদি এগুলো কিন্তু বারবার বলছি এই টাইপের যে ক্রস সেকশন এরিয়াগুলো, এগুলো হচ্ছে একবারে নিট বা জয়েন্টের ক্ষেত্রে, আর ফার্স্টে যে দুটো করালাম, ফার্স্টে যে দুটো প্রবলেম, সেই দুটো প্রবলেম কিন্তু আমাদের এইচএসের জন্য, মানে সবসময় মানে মানে যেরকম ক্লাস হয় সব ক্লাসগুলো ইনিশিয়ালি প্রথম দিকের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো হচ্ছে এইচএস লেভেলের জন্য, মানে বোর্ড লেভেলের জন্য, তার বাকিগুলো জয়েন্ট এবং নিট লেভেলের জন্য। এরপর কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় মানে বোর্ড লেভেলেও কিছু কিছু ক্ষেত্রে যখন তারা প্রশ্ন জটিল করে, তখন কিন্তু এরকম টাইপের কিছু প্রশ্ন আসে, হয়েছে, মানে যারা পারবে তাদেরকে করে রাখা অবশ্যই বেটার, এই জন্য এগুলো করে দেওয়া হচ্ছে একসঙ্গে, বোর্ড প্লাস নিট জয়েন্ট যেটা বলবে তার ক্ষেত্রে। ওকে, এরপর আমরা দেখবো যে টেম্পারেচারের সঙ্গে যেটা আমরা বললাম যে রেজিস্ট্যান্স ভেরি করবে, তো ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে, কিভাবে কি করবে সেইগুলো আমরা একটু পড়ে নিই, আর পরের ক্লাসে আমরা ইন ডিটেলস রিলেশন বিটুইন টেম্পারেচার আর রেজিস্ট্যান্সের ফর্মুলাতে যাব। দেখো এখানে থেকে টাও ভাড়া যাচ্ছে, প্রথমে দেখো 1 নম্বর আমি লিখি, 1 নম্বর হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টরের ক্ষেত্রে কি আসবে, যদি তুমি টেম্পারেচার টি কে ইনক্রিজ করে দাও, টেম্পারেচার ইনক্রিজ করলে রিল্যাক্সেশন টাইম কি হবে, ডিক্রিজ আসবে, মানে টাও এভারেজ এটা ডিক্রিজ হবে, আর কে ডিক্রিজ হবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওটা ইনক্রিজ হবে থার্মাল জেনারেটরের ফলে, কিন্তু থার্মাল জেনারেটেডের, আচ্ছা ওটা লিখে দিই তারপর বুঝবো, এখানে এনটা কি আসবে, এনটা ইনক্রিজ আসবে। এখন যদি দুটো পটে ভাগ করি আমরা, এটাও টেম্পারেচার কি, এটাও ইনক্রিজ করছি, দুটো পার্টে ভাগ করলে দেখো আর কি হবে, টেম্পারেচার কি ইনভার্সলি প্রপোর্শনাল এই রিল্যাক্সেশন টাইমের সঙ্গে, তার মানে কি হবে, টাও এভারেজ যদি ডিক্রিজ করে তাহলে এটা কি আসবে, ইনক্রিজ আসবে, এটাও কি আসবে, ইনক্রিজ আসবে, দুটোই সেম, আর প্রপোর্শনালিটি আর যদি ইনক্রিজ হয় তো রো ইনক্রিজ করবে। ওকে, এই জায়গায় কি আসবে, এখানে আর আসবে ডিক্রিজেস, কারণ এটা ইনক্রিজ করছে, আর এখানে রোটাও আসবে ডিক্রিজ, বাট এই ভ্যালুটা নেগলিজিবল, আর এইটা সিগনিফিকেন্ট ফিগার আছে, মানে এটা যদি তোমার পয়েন্টে চেঞ্জ হয়, এটা তোমার টোটাল নিউমেরিক্যাল চেঞ্জ হবে, 1 2 3 4 5 চেঞ্জ, মানে 0.1 হলে এটা 1, তার মানে কি এটাকে কি নেগলেক্টেড করব, তার মানে এটা রাইট হবে কন্ডাক্টরের ক্ষেত্রে, समझ गया। ওকে, এরপর আমরা 2 নম্বর যদি করি সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর দুটো ফিগারই আসবে, এখানেও রিল্যাক্সেশন টাইম, বাট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে ফ্রি ইলেকট্রন, এর যে ফ্রি ইলেকট্রন, সেই ফ্রি ইলেকট্রন কি থাকে, নেগলিজিবল, ভেরি স্মল থাকে, তাহলে দেখো এর যে ফ্রি ইলেকট্রন গুলো নেগলিজিবল থাকার জন্য তখন এটা নেগলিজিবল হয়ে যাবে, এইটা ইনক্রিজ আসবে, নাম্বার অফ মানে ফ্রি ইলেকট্রন থার্মালি জেনারেট হবে, এই টার্মটা তার ক্ষেত্রে ইনক্রিজ আসবে, মানে ধরো ইনিশিয়াল নেই, আমরা সিম্পল কনসিডার করো, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইনিশিয়াল ফ্রি ইলেকট্রন 0,
মানে যদি আমরা রুম টেম্পারেচার দেখি 0, তো রুম টেম্পারেচার যদি 0 আসে তাহলে রুম টেম্পারেচার মানে 0 কেটে বলবো আমরা, যাই হোক রুম টেম্পারেচার রুমে সামথিং চলে আসে আমরা। আর যদি তুমি এখানে সেমিকন্ডাক্টর ইন ডিটেলস পড়তে চাও, সেমিকন্ডাক্টর সার্চ করবে, সেমিকন্ডাক্টর আমার ইন ডিটেলস ভিডিও আছে ওখানে। এই যে সেমিকন্ডাক্টর এদের ক্ষেত্রে এটা থার্মালি জেনারেট হয়ে যাবে যখন টেম্পারেচার এন এর ভ্যালুটা ইনক্রিজ করবে, তখন তার ক্ষেত্রে এইটা ভ্যালিড আসবে। এই জন্য সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি আসবে না, আর কি করবে, ডিক্রিজ করবে, আর রেজিস্টিভিটিও ডিক্রিজ করবে। এইটা হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালিড, তখন এটা তোমার কাট অফ হয়ে যাবে। আর এটা হচ্ছে কন্ডাক্টর ভ্যালিড। ক্লিয়ার? এই জন্য এই যে পিকচারগুলো দেখো, যদি আমরা দেখি পিকচার এরকম ভাবে আসবে, এখানে হচ্ছে টেম্পারেচার, এটা হচ্ছে আর বা তুমি রো যেটাই বলো কেন। আর এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এর পিকচারটা দেখো তুমি, টেম্পারেচার, এটা হচ্ছে আর বা রো, ডিক্রিজ করে যাবে। আরেকজন আছে যেটা হচ্ছে নেগলিজিবল চেঞ্জ, তাকে আমরা কি বলবো, বা ওটাকে কি নাম দেওয়া যায়, টেম্পারেচার ইনভার্ট বা এগুলো আছে, অ্যালয় বলতে পারি আমরা। এখানে কোনখানে লিখবো, এখানে লিখবো 3 নম্বরে অ্যালয়েস, মানে যেটা সংকর ধাতু বলে। এই সংকর ধাতুর মধ্যে যেমন আমরা হিটারের ক্ষেত্রে নাইক্রোম, তারপরে হচ্ছে তোমার আর কি যেন ইনভার্টটা তো ইউজ করা হয় না, সামথিং আমরা যেটা বেশি করে নাইক্রোম করি, আর কি যেন করা হয় ম্যাঙ্গানিন। নাইক্রোম কি আছে, নাইক্রোম। এই ওয়্যারগুলোর ক্ষেত্রে খুব স্মল চেঞ্জ হয়, যে চেঞ্জ হয় একবারই সেরকম নয়, কারণ এই যে অ্যালয়গুলো আমরা তৈরি করেছি, যে সংকর ধাতুগুলো আমরা তৈরি করছি, সেগুলো তো কোনো ধাতু দিয়ে তৈরি, এই জন্য চেঞ্জ হবে, মানে একবারে চেঞ্জ হবে সেরকম নয়, চেঞ্জ হবে। বাট এদের গ্রাফটা যদি আমরা দেখি সেটা এরকম আসবে আর কি, মনে হচ্ছে না স্ট্রেট লাইন, রো অবলিক আর এখানেও টেম্পারেচার, এই গ্রাফটা আসবে এরকম। তো তিনটা এখানে, এই তিনটে হচ্ছে টেম্পারেচার উপরে ডিপেন্ডেন্ট করছে, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর। বুঝে গেল? তার মানে দেখো কন্ডাক্টরের ক্ষেত্রে যে থার্মালি জেনারেটেড এই যে নম্বর অফ যে ইলেকট্রন ডেন্সিটি, সেটা কি হয়, লো হয়। অলরেডি তার যে ফ্রি ইলেকট্রন থাকে, সেই ফ্রি ইলেকট্রন কি আমরা যদি ব্যান্ড ডায়াগ্রামও দেখি, সেমিকন্ডাক্টর ইন ডিটেলস আমি ব্যান্ড ডায়াগ্রাম করেছি, সেখানে আমরা দেখছি কি না, কন্ডাক্টরের ক্ষেত্রে দুটো ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, দুটো ওভারল্যাপ করে যায়, এই জন্য ফ্রি ইলেকট্রন অলওয়েজ থাকে। বাট সেমিকন্ডাক্টর ফ্রি ইলেকট্রনই থাকে না, তাহলে এই ইফেক্টটা তার আসছে না। মানে তার যে এই যে টাউ এভারেজ, মানে যেটা হচ্ছে আমরা ড্রিপ ভ্যালোসিটি বলবো না এখানে, ওটাকে বলবো যে কলিউশনের ব্যাপারটা, যেটা কলিউশন, এই ফ্রি ইলেকট্রনের যে কলিউশন, সে কলিউশনের ব্যাপারে আসছে না, থার্মালি জেনারেট নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজের ব্যাপার আসছে, ইনক্রিজ আসছে। তাহলে এটা আছে কি, এখানে যদি ইনক্রিজ হয় তাহলে আর কি হবে, ডিক্রিজ আসবে। আর এখানে যে হারে ইনক্রিজ আসছে, বাট এই যে বললাম না, এটাও ভ্যালিড, বাট এটা হচ্ছে তখন সিগনিফিকেন্ট ফিগার আসছে, এটা পয়েন্টে আসবে, মানে কন্ডাক্টরের ক্ষেত্রে ধরো পয়েন্ট যদি ইনক্রিজ হয়, তখন এটা কত আসবে, 1 আসবে। এই জন্য তখন এটাকে আমরা গ্রেটার দেন লাগাচ্ছি। এখানে একটা প্রশ্ন পড়ে যে হোয়াইট রেজিস্ট্যান্স ইনক্রিজেস ইন কন্ডাক্টর, ফর্মুলা লিখতে হবে, যেখানে লিখতে হবে ইফ দ্য টেম্পারেচার ইনক্রিজেস, রিল্যাক্সেশন টাইম অফ ইলেকট্রন বা অফ ফ্রি ইলেকট্রন ইজ অলসো ডিক্রিজেস or is decreases, then the resistance of the conductor is increases. ওকে, এখানে একটা ভালো ধরনের এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। আমরা এর পরের ক্লাসে কি করব, রিলেশন বিটুইন টেম্পারেচার অ্যান্ড রেজিস্ট্যান্স ইন ডিটেলস। ওকে, আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাঙ্কস টু অল। আর ভিডিও শেষে অবশ্যই বলি, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। কমেন্ট তো অবশ্যই করবে, কারণ কমেন্ট করলে আমি যেরকম কমেন্ট করবো সেই বেসিসে আমি ভিডিও আপলোড করব। ওকে।